নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বছরের প্রথম দিন সবাই কোথাও না কোথাও ফিস্ট করছে। আমি কোথাও যাইনি, তাই আমি বাড়িতে একটু কিছু নতুনত্ব করার চেষ্টা করি। আর এখন একটু ঠান্ডাটা বেশিও পড়েছে, তাই এখন কফির সাথে এই পমফ্রেট ফ্রাইটা খুব ভালো যাবে। আর এই পমফ্রেট ফ্রাইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। পমফ্রেট মাছগুলো আমি আগে ধুয়ে নুন আর লেবু দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর মেন উপকরণের মধ্যে যেগুলো রেডি করে রাখা দরকার সেটা হচ্ছে পুদিনা পাতা বাটা, আর হচ্ছে একটা মাঝারি সাইজের হচ্ছে টমেটো পিউরি, আর কাসন্দি, আর একটু গোলমরিচের গুঁড়ো। এখানে যে টমেটো পিউরিটা ছিল তাতে আমি 2 চামচ পুদিনা পাতা বাটা, তারপর ছিল 2 চামচ কাসন্দি, আর এখানে আপনারা ঝাল অনুযায়ী একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। আমি এখানে 1/2 চামচের মতো হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর এখানে আমি গ্রিন চিলি সস দিয়েছি ঝালের জন্য। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার এতে একে একে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলা দিয়ে জিনিসটাকে মাখিয়ে নিন। আর এতে দিয়ে দিয়েছি একটা বড় চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে একটা বড় চামচের মতোই ময়দা দিয়েছি। এই যে মশলাটা আমি করলাম সেটা মানে একটু আঁট আঁট হবে বলে। যদি আপনাদের মনে হয় যে এখনও আঁট হয়নি, এখন একটু পাতলা আছে, তাহলে আরও একটু ময়দা দিতে পারেন। এবার যে পমফ্রেটগুলো ছিল তাতে এই মশলাগুলো দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেবো। ভালো 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 করে একটু মানে একটু কাট কাট ছিল সেখানেই ভালো ভালো করে ঢুকিয়ে মাখিয়ে নেবো যাতে মশলাগুলো ঢুকে যায়। এগুলো মাখিয়ে আমি 1/2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা পর এই মাছগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই রান্নাটা পুরোপুরি রেডি। একে কাসন্দি বা সসের সাথে খুব ভালো যাবে। আর নতুন বছরে আমি এইটাই স্ন্যাক্স হিসাবে খেলাম। আর রাত্রিবেলা ছিল কড়াইশুঁটির কচুরি আর মাংস। সবাই বাইরে আনন্দ করেছে, আর আমি সেদিন ফ্যামিলির সাথে খুব আনন্দ করেছি। আর বছরের প্রথম দিন তোমরা সবাই কীরকমভাবে কাটালে অবশ্যই আমাকে জানাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।